25 নম্বর নেতাজি সুভাষ রোড। কয়েকদিন আগে ব্রিটিশ আমলের এই বহুতলটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে কলকাতা পুরসভা। শুরু হয় ভাঙার কাজও। খারাপ আবহাওয়ার জন্য কয়েকদিন বন্ধ ছিল সেই কাজ। তার মাঝেই বুধবার ঘটল বিপত্তি। এদিন দুপুর 1টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির ঝুলন্ত বারান্দার একাংশ। যখন দুর্ঘটনা ঘটে তখন বাড়ির নিচে ছিল চরম ব্যস্ততা। খেতে নেমেছিলেন কয়েকশো কর্মী। বারান্দা ভেঙে আহত হয়েছেন সৈকত চট্টোপাধ্যায় নামে বেসরকারি সংস্থার এক ম্যানেজার। তাকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি খাবারের দোকানও। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা অফিস পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। আসেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকেরাও। হঠাৎ সাডেনলি অফিস ব্যস্ততার সময় একটা ওই সামনে গাড়ি বাগানটা ভেঙে পড়ে। একটা লোক, জানি না নাম এখনো পাওয়া যায়নি, তিনি ভেতরে ট্র্যাপড হয়েছিলেন। তাকে লোকাল লোকগুলোই বার করে মেডিকেল কলেজে নিয়ে গেছে। নামটা এখনো পাওয়া যায়নি এবং কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত। আমরা আপাতত সার্চিং করেছি, আমার কেএমসিও এসছে, হাতে লাগিয়ে সব করানো হয়েছে। আর কেউ ট্র্যাপ নেই। এক্সাক্ট কারণটা ভাঙছিল, কোনো কারণে ভাঙছিল, হয়তো পুরোনো বাড়ি কোনো কারণে ভেঙে পড়েছে। ঘটনার জেরে 1 ঘন্টার জন্য ব্যাহত হয় নেতাজি সুভাষ রোডের যান চলাচল। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।